জীবনে সফল হতে গেলে সীমাহীন ধৈর্য, অন্যের প্রতি প্রতিহিংসা না রাখা এবং ত্যাগের মানসিকতা যদি পরিপূর্ণ মাত্রায় না থাকে তাহলে আসলে সফল হওয়া যায় না। সেটা আপনার পেশাগত জীবনেই হোক, সেটা পারিবারিক জীবনেই হোক, ধৈর্য থাকতেই হবে, অন্যের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং প্রতিহিংসার মানসিকতা আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। তা না হলে আপনি বৃহৎ মানুষের, বৃহৎ জনগোষ্ঠীর আপন মানুষ হয়ে উঠতে পারবেন না। সেই যে 2006 সালে বিএনপির উপরে ক্র্যাকডাউন শুরু করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তাদের 2 বছরের সেই অত্যাচারী শাসন ব্যবস্থা অব্যাহত রেখেছে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার। সব মিলিয়ে প্রায় 17-18 বছরের যেই জুলুম, নির্যাতন, অত্যাচার, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন ছিল বিএনপিকে ধ্বংস করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রশাসনের, সমস্ত অর্গানের কর্মসূচি। দেশের জনগণের জন্য নয়, দেশের জন্য নয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নয়, তাদের সমস্ত কর্মসূচি হচ্ছে বিএনপিকে কীভাবে ধ্বংস করতে হবে, বিএনপির নেতৃত্বকে কীভাবে নিশ্চিহ্ন করতে হবে। এই ছিল তাদের জনগণের করের টাকার বেতন নিয়ে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার কর্মসূচি। কিন্তু প্রকৃতির প্রতিশোধ বলে যে একটি কথা আছে, আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে বলবেন যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। আর যদি আপনি ধর্মে বিশ্বাস না করেন তাহলে প্রকৃতির প্রতিশোধকে আপনি বিশ্বাস করতে হবে। প্রকৃতি কোনোভাবেই আপনাকে ছাড় দেবে না, কোনো না কোনোভাবেই সেই প্রতিশোধ নেবে এবং প্রকৃতির প্রতিশোধ হয় বড় নির্মম, নিষ্ঠুর। সেখানে অনেক নিষ্পাপ মানুষও সেই প্রতিশোধের অনলে পড়তে হয়, প্রতিশোধের শিকার হতে হয়। দীর্ঘ 15 বছর 7 মাসের আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা ছিল, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন শুধুমাত্র ব্যয় করেছে বিএনপিকে ধ্বংস করার জন্য। এক অর্থে তাদের কর্মসূচি ছিল শুধুমাত্র বিএনপিকে ধ্বংস করে দেয়া, আর কোনো কর্মসূচি তাদের হাতে ছিল না। আর আজকে 17 বছর পর সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শুরু করে প্রচণ্ড প্রতাপশালী, প্রচণ্ড হিংস্র যেই সরকারটি ছিল 15.5 বছর, সেই সরকারের অবস্থান আজকে কোথায়? সেই নেতৃবৃন্দের অবস্থান কোথায়, যারা কি নোংরা ভাষায়, বিশ্রী ভাষায় কি ব্যঙ্গ বিদ্রুপ করেছে প্রতিটা মুহূর্ত। ঘুম থেকে উঠেই তাদের প্রথম কাজটি ছিল বিএনপিকে গাল দেয়া, বিএনপির নেতৃবৃন্দকে গাল দেয়া এবং কিভাবে তাদেরকে আরও বেশি নির্যাতন করা যায়, তাদের উপরে আরও বেশি জুলুম করা যায়, অত্যাচার করা যায়। মামলার তো বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছিল গত সরকার। এক হাবিবুর নবী খান সোহেল, এই হাবিবুর নবী খান সোহেলের মামলা হয়েছে প্রায় 500-র কাছাকাছি। বিএনপির মহাসচিবের বিরুদ্ধে মামলা হয়েছে 100-এর উপরে। তারা বলতেও পারছেন না এত কতগুলো মামলা তাদের বিরুদ্ধে হয়েছে। তারেক রহমানকে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল, তার উপরে যেই ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের শিকার হয়ে
উনি দাঁড়াতে পর্যন্ত পারেননি, হুইল চেয়ারে করে ওনাকে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। আর আজকে সেই তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন দেশের জনগণের বিপুল ভালোবাসা নিয়ে, ভালোবাসার আলিঙ্গনে আজকে তিনি বাংলাদেশের মাটি স্পর্শ করছেন। হ্যাঁ, আপনার তার রাজনীতি ভালো না লাগতে পারে, তার দলের রাজনীতি আপনার ভালো না লাগতে পারে, কিন্তু তার প্রতি যে অবিচার হয়েছে, তাদের প্রতি যে অবিচার হয়েছে, সেই দলটির প্রতি যে অবিচার হয়েছে, সেটি যদি আপনারা প্রতিবাদ করতেন, সেটি যদি অন্তত প্রতিবাদ জারি রাখতেন, তাহলে আওয়ামী লীগকে এইভাবে, আওয়ামী লীগের নেতৃত্বকে এইভাবে দেশ ছেড়ে পালাতে হতো না। তাদের মঙ্গলের জন্যই আপনাদের এই প্রতিবাদ জারি রাখা দরকার ছিল। কিন্তু তখন আপনারা শুধুমাত্র বিএনপিকে অপছন্দ করেন বলেই, অথবা খালেদা জিয়াকে অপছন্দ করেন বলেই, তারেক রহমানকে অপছন্দ করেন বলেই সেদিন আপনারা তাদের উপর এই অত্যাচারের প্রতিবাদ করেননি, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ হয়ে উঠেছিল একটি দানবীয় সংগঠন, একটি হিংস্র সংগঠন। তাদের নেতৃবৃন্দ জনগণের ঘৃণার চরম অনলে পড়ে ছারখার হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। যারা দেশ ছেড়ে গেছেন তারা তো সুখ শান্তি নিয়েই হয়তো আছেন, কারণ বিপুল টাকা পয়সার মালিক হয়েছেন গত 15.5 বছরে। আর যারা দেশ ছেড়ে যেতে পারেননি, সেই সাধারণ নেতাকর্মী, তাদের অবস্থাটা কি হচ্ছে? আসুন এই হিংস্রতা থেকে, এই প্রতিহিংসা থেকে নিজেদেরকে মুক্ত করি। আপনি বিএনপির রাজনীতি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আমি বিএনপির রাজনীতি করতে হবে, বিএনপি আমাকে তেমন কোনো বাধ্যবাধকতা দেয়নি। তারপরও দেশের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য, দেশে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটি নির্বাচন নিশ্চিত করার জন্য, এবং এই নির্বাচনী ব্যবস্থা যেন চিরস্থায়ী হয়। শুধু এই একটি নির্বাচন নয়, প্রতি 5 বছর পর পর যেন সরকার পরিচালনার, সরকার পরিবর্তনের যেই বৈধ নির্বাচনী ব্যবস্থা, সেটি যেন বলবৎ থাকে, দেশ যেন সমৃদ্ধির পথে এগিয়ে যায়। সেই জন্য আমরা ঠিক এই মুহূর্তটিকে উদযাপন করি, এই মুহূর্তটিকে আমরা স্বাগত জানাই। আপনার বিএনপির রাজনীতি না করেও এই সময়টিকে আপনি সম্মান জানাতে পারেন, তাহলেই আপনার গণতান্ত্রিক যেই মূল্যবোধ, সেটি আপনার অন্তরে তৈরি হবে, সেটি আপনাকে পরবর্তীতে দেশের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য শক্তি যোগাবে, সাহস যোগাবে। সুতরাং তারেক রহমানের এই আগমনকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, এবং ওনাদের যে কর্মসূচি, সেগুলো আমরা দেখতে চাই যেন সেগুলো এদেশের 18 কোটি জনগণের কল্যাণে নিবেদিত হয়। আর কোনো হিংসা নয়, প্রতিহিংসা নয়, ধ্বংস নয়, কাউকে নিশ্চিহ্ন করার রাজনীতি নয়। এখান থেকেই শুরু হোক ঐক্যের রাজনীতি, এখান থেকে শুরু হোক নির্মাণের রাজনীতি, এখান থেকে শুরু হোক গণতন্ত্রের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার রাজনীতি।